বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রূপরেখা, কোন পথে হাঁটছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চলুন জেনে নেই আজকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা শনিবার অনুষ্ঠিত হয়। এই সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে তা নিয়ে কথা হয়েছে। পাশাপাশি কোন প্রতিবন্ধকতা এলে সেটি মোকাবেলা করণীয় কী সেটিও আলোচনা এসেছে। রাজধানীর বাংলা মোটরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা 7:30 থেকে প্রায় 2.5 ঘন্টা ধরে চলে এই সভায়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির 18 সদস্যের মধ্যে 16 জন এতে অংশ নেয়। সভা সূত্র জানায়, প্রথম সভায় মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ এবং সাংগঠনিক বিস্তার, সদস্যদের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন প্রতিবন্ধকতা এলে মোকাবেলায় করণীয় কী আলোচনা হয়েছে। এছাড়া সংগঠনের নিজস্ব নিয়মকানুন কেমন হবে তা নিয়ে কথা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শনিবার রাতে প্রথম আলোকে বলেন, এটি আমাদের অভ্যন্তরীণ সভা ছিল। এই সভা ছিল পরিচিতিমূলক, একেবারেই প্রাথমিক কিছু বিষয় নিয়ে এখানে কথা হয়েছে। সভা সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্যদের কী কী নিয়মকানুন অনুসরণ করতে হবে তা নিয়ে কথা হয়েছে। এই প্রক্রিয়া নির্বাহী কমিটির সভায় কোন বিষয় উত্থাপন করা হবে, কেউ অভিযোগ জানাতে চাইলে কী করতে হবে এবং এই বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা মেনে চলার বিষয়ে কথা বলা হয়েছে সবাই। জাতীয় রাজনীতির কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে প্রথম আলোকে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 18 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় 21 নভেম্বর। এর আগে 22 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 সদস্যের কম সমন্বয়ক কমিটি বিলুপ্ত করে 4 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে হাসনাত আবদুল্লাহ আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য সচিব, আব্দুল হান্নান মাসুদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। তারা 4 জন পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে দেশে টানা আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে এক পর্যায়ে গণঅভ্যুত্থানের রূপ নেয়। ছাত্র জনতার সেই গণঅভ্যুত্থানের 5 আগস্ট আওয়ামী সরকার দীর্ঘ 15.5 বছরের শাসনের অবসান ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি শনিবারের সভায় এ বিষয়ে মুখপাত্র উমামা ফাতেমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কীভাবে সামনে এগোবে, নির্বাহী কমিটি কীভাবে কাজ করবে, নির্বাহী কমিটি আহ্বায়ক কমিটির সম্পর্ক কী হবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মহানগর পর্যায়ের প্রথম কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর পর্যায়ের প্রথম কমিটি করেছে কুমিল্লা। সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার বিকেল 193 সদস্যের এই কমিটি প্রকাশ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল আগামী 6 মাসের জন্য কুমিল্লা মহানগর কমিটি অনুমোদন করেছেন। এর আগে 11টি জেলায় আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে 2 নভেম্বর কুষ্টিয়া নড়াইলে এবং 3 নভেম্বর চুয়াডাঙ্গায় এবং 10 নভেম্বর সুনামগঞ্জে এবং 11 নভেম্বর নেত্রকোনা এবং 12 নভেম্বর মেহেরপুর এবং 16 নভেম্বর ঝিনাইদহে এবং 21 নভেম্বর শেরপুর এবং 22 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ। কুমিল্লা জামালপুর জেলায় আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিকে 6 মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।